ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বেশিরভাগ স্টকে আমরা একটা কারেকশন দেখেছি, ইন্ডেক্সে নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ সিলেক্ট সমস্ত স্টকে কারেকশন দেখেছি, বাট লোয়ার লেভেল থেকে বাউন্সও মার্কেটে এসছে। তো এখান থেকে আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী থাকবে, আর আদানি স্টকের যে ফল এসছে তার কারণ কি, একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে সকাল সকাল বানিয়ে দিয়েছি। যারা এখনও এই ভিডিওটি দেখেননি ভিডিওটি দেখতে পারেন। আর মার্কেটে একটা রিভার্সাল আমরা এক্সপেক্ট করেছিলাম, বাট মার্কেটে উপরের লেভেল থেকে আমরা দেখেছি আদানির যে নিউজ, এই নিউজ সকালবেলা আসে, নাহলে সকালবেলা মার্কেটে অ্যাটলিস্ট 100 পয়েন্ট পজিটিভ ওপেন হতো যদি আদানির নিউজ না থাকতো। তো এই নিউজগুলো কিন্তু আগে থেকে প্ল্যান্টেড, এগুলো আপনাকে বুঝতে হবে। মার্কেট যখন নিচে আছে সেই সময় বারবার এই নিউজগুলো আসছে, একবার যুদ্ধের নিউজ, কিন্তু যুদ্ধের নিউজ আমাদের মার্কেটে আসছে, বাট ইউএস মার্কেটে তার এফেক্ট পড়ছে না। ইউএস মার্কেট কিন্তু উপরে যাচ্ছে। আমাদের মার্কেটে নিউজগুলো আসছে এবং আমাদের মার্কেট যখন চলছে বা ওপেন হচ্ছে তার আগের মুহূর্তে আসছে, এগুলো কিন্তু একটু ভাববার বিষয় আছে মার্কেটে। তো মার্কেটে যদি এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, যদি এখান থেকে উপরে যায় সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আমি কীভাবে প্ল্যান করছি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করবো। যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, সিম্পল যদি আমরা দেখি, আজকের খুব ছোট ভিডিও থাকবে। সিম্পল যদি আজকে আমি চার্ট দেখি, আমাদের আজকের নিফটি ব্যাঙ্ক নিফটির চার্ট যদি আমি একটুখানি দেখে নিই, তাহলে নিফটিতে ওপেন হওয়ার পরে মোটামুটি 1045 নাগাদ একটা লো বানায় নিফটি, এবং সেম টাইমে ব্যাঙ্ক নিফটিতে একটা লো বানাই, সেম টাইমে মিড ক্যাপ একটা লো বানাই। বাট ব্যাঙ্ক নিফটি সবথেকে বেশি রিকভারি হয়েছে, নিফটিতে অতটা রিকভারি হয়নি, কিন্তু মিড ক্যাপেও একটা রিকভারি কিন্তু হয়েছে। তো এখান থেকে আগামীকালের ট্রেড প্ল্যান কী থাকবে, আমরা কীভাবে ট্রেড প্ল্যান করতে পারি, আমি কীভাবে পার্সোনালি ট্রেড প্ল্যান করছি এটা আমি ডিসকাস করবো। দেখুন, অনেকে প্রিমিয়াম গ্রুপের ব্যাপারে বলছেন। প্রিমিয়াম গ্রুপ বলে কিছু গ্রুপ নেই। একটা গ্রুপ আছে যেখানে আমি মার্কেটে ইন্টারডে বেসিসে কী করছি না করছি সেগুলো শেয়ার করি, এবং সেখানে যারা আছেন তারা অনেকেই আমার কাছে ক্লাস করেছেন এবং একটা কাজ করছেন সবাই, এবং বিভিন্ন লেভেল স্টকের বিভিন্ন পজিশান আমি যখন নিই সেগুলো শেয়ার করি, এবং খুব ছোট কমিউনিটি, বড় কমিউনিটি ওটা নয়। তো ওখানে জয়েন হওয়ার জন্য আপনার কোনো পেমেন্ট করার দরকার নেই। নর্মাল ভিডিও নিচে আপস্টক্স অ্যালায়েন্স ব্রুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে কাজ করেন, কারণ ওখানে ম্যাক্সিমাম যে স্টকগুলো আসে সুইং পজিশন আপনি কাজ করতে পারেন। আর মেনলি অপশান ট্রেডিংয়েই কাজ করি যারা মোটামুটি শিখেছেন, এবং যারা ওখানে আছেন তাদের মধ্যে মোটামুটি সবাই শিখেছেন, মোর দ্যান 80% লোক এরকমই আছে। খুব অল্প কমিউনিটি হলেও একটা ছোট কমিউনিটি। যেমন দেখুন, আজকে আমি একটা ছোট্ট আপনাদেরকে শেয়ার করি যে মার্কেটে আজকে আপনি চার্টেও আমরা দেখব। দেখুন, মার্কেটে আমরা সকালবেলা মর্নিং ওপেন হওয়ার আগেই আদানি স্টক আমি শেয়ার করেছিলাম যে স্টকগুলোতে দিকে ফোকাস রাখুন, স্টকগুলোতে একটা কারেকশন আসতে পারে উপরের লেভেল থেকে। আদানি স্টকে আমি আপনাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলও যারা এখনও জয়েন করেনি, বিভিন্ন নিউজ ইভেন্ট থাকলে ভিডিও বানানোর পরে আমি শেয়ার করি। দেখুন, এক্স্যাক্টলি 9:39 টাইমটা দেখুন, এক্স্যাক্টলি 9:39। এখান থেকে সেল সাইডে কিছু পজিশান ছিল আমাদের, ঠিক আছে। এখানে সেল সাইডে যা পজিশান ছিল, যেমন SBI ব্যাংকের 4.3% ডাউন আমি শেয়ার করেছিলাম, তো এখান থেকে প্রফিট বুক করে নিচ্ছি আমি। এবং হ্যালে আমার পজিশান ছিল ইন্টারডে বেসিসে তৈরি করে, ইন্টারডে বেসিসে সেখান থেকে ক্লোজ করি। এবং দেখুন, এখান থেকে আমি শেয়ার করেছিলাম ইন্টারডে ওয়েট ফর বাউন্স নাও, এবং টাইমটা 9:39 নাগাদ। চলুন আমরা গিয়ে একবার চার্টে দেখি। চার্টে গিয়ে যদি আমরা দেখে নিই, দেখুন মার্কেটে রিভার্সাল কোন সময় এসেছিলো, যদি নিফটির ক্ষেত্রে দেখি, যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন এক্স্যাক্ট টাইমটা দেখুন। মার্কেটে যদি আপনি রিভার্সাল টাইম দেখেন, দেখুন এই টাইমটা নিচে টাইম দেখুন 9:40 9:39 শেয়ার করেছিলাম যে মার্কেটে এই যে ফল হয়েছে, এই ফল হওয়ার পরে, এবং এটাও শেয়ার করেছিলাম যে 23,300 লেভেলকে ব্রেক করেছে, যেটা আমার সাপোর্ট লেভেল ছিল 350 থেকে 300। ব্রেক করার পরে 100 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে, এখানে ট্র্যাপিং হতে পারে। তো ট্র্যাপিং দেখুন এখান থেকে সাডেনলি মুভমেন্ট, এবং যদি আপনি দেখেন মোটামুটি আধ ঘন্টার মধ্যে 100 পয়েন্টের রিকভারি। দেন সারাদিন নিফটি আর কিছু হয়নি, সাইডওয়েজ, এবং নিচে ওই লেভেলকে ব্রেক করেনি, ঠিক আছে। নিফটিতে কিন্তু ওই লেভেল ব্রেক করেনি। এবং ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে যদি আমি দেখি, ব্যাঙ্ক নিফটি ওই টাইমে লো বানাই, এবং ব্যাঙ্ক নিফটি ওই টাইমে লো বানানোর পরে দেখুন ওখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরের দিয়ে কিন্তু 500-600 পয়েন্টের বেশি মুভমেন্ট হয়েছে। এবং যদি ওই লো থেকে দেখি 49,800-এর কাছ থেকে ব্যাঙ্ক নিফটির হাই আজকে 50,530-র কাছাকাছি, মোটামুটি 700 পয়েন্টের একটা মুভমেন্ট রিকভারি ব্যাঙ্ক নিফটি দেখিয়েছে, এবং ডে হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামী কালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী হতে পারে, আর মার্কেটের সেল সাইডে প্ল্যান কীভাবে আমি করছি। দেখুন, সেল সাইডে আমি এই মুহূর্তে অ্যাগ্রেসিভ প্ল্যান করছি না। যদি এখান থেকে মার্কেট নিচের দিকে
23,250 লেভেলকে ব্রেক করে, তাহলে নিচের দিকে একটা টার্গেট যেটা আমি দেখছি সেটা হচ্ছে 23,100 থেকে 23,050 লেভেল পর্যন্ত মার্কেটের একটা এই লেভেল ব্রেক করে নিচের দিকে আসতে পারে। বাট এটা কিন্তু ট্র্যাপিং হতে পারে, মাথায় রাখবেন এটা ট্র্যাপিং হতে পারে, কারণ এই লেভেলে যখনই মার্কেট আসবে না এখান থেকে খুব সাডেন বাউন্স আসতে পারে। বাট আমি এই লেভেলের নিচে যদি মার্কেট আসে, যদি এখানে কনসোলিডেশন হয় বা এখানে ডিস্ট্রিবিউশন হয়, দেন মার্কেট যদি ফল হয়, সেক্ষেত্রে আমি প্ল্যান করবো ছোটো কোয়ান্টিটিতে ছোটো টার্গেটের জন্য, বাট প্রফিটও বুক করে নেবো, হোল্ড করছি না। নিচের দিয়ে গেলে, উপরের দিকে গেলে প্ল্যান কীভাবে করবো দেখুন, উপরের দিকে বেশি দূর যাওয়ার দরকার নেই। যদি নিফটি 23,450 উপরে ট্রেড করতে স্টার্ট করে বা 23,480 উপরে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে নিফটি আমি এখানে 23,600 জন্য প্ল্যান করবো বাউন্সের জন্য, এবং 23,680 লেভেলের উপরে এখান থেকে 24,000 জন্য প্ল্যান করবো। সিম্পল স্টাডি। আর যদি কোনো এরকম আমার সুযোগ না আসে, আমি ট্রেড কিছু করবো না, নিফটি জাস্ট আমি দেখবো। অন্য স্টকে যদি অপরচুনিটি আসে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করবো, আদারওয়াইজ কিছু করবো না। এগুলো নিফটির কেস। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিতে খুব ভালো বাউন্স আজকে এসছে, এবং প্রাইভেট সেক্টরের ব্যাংকের একটা কন্ট্রিবিউশন ছিল। দেখুন আজকে আমরা পাবলিক সেক্টর ব্যাঙ্কে যেমন ব্যাঙ্ক অফ বরোদা, SBI ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা 7%, 8% মতো ফল হয়েছিল একটা টাইমে। SBI ব্যাঙ্কের একটা টাইমে যদি দেখি, SBI ব্যাঙ্কে মোর দ্যান 4%, প্রায় 5%-এর মুভমেন্ট হয়েছিল একটা টাইমে। কানাড়া ব্যাঙ্কে নিচের দিকে এরকম 4%-এর বেশি মুভমেন্ট হয়েছিল। বাট এই যে স্টকগুলো, এই স্টকগুলোর মুভমেন্ট হওয়ার কারণ হচ্ছে আদানির স্টকে এদের এক্সপোজার অনেক বেশি। আদানির যে সব স্টক থেকে, যেসব ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে, সেই লোনগুলোর পরিমাণ এদের এই গভর্নমেন্ট সেক্টরের যে পাবলিক সেক্টরের ব্যাঙ্ক আছে এদের মধ্যেই বেশি। তাই জন্য যখনই এরকম গভর্নমেন্ট আদানি সেক্টরের এরকম নিউজ আসে, বাজে নিউজ, তখন এই যে স্টকগুলো থাকে এই স্টকগুলোতে ফল হয়। আবার 2-4 দিন পরে সব ঠিকঠাক হয়ে গেলে আবার মুভমেন্ট হয় আস্তে আস্তে, এবং আদানি স্টকেও মুভমেন্ট হয় ঠিকই। বাট এরকম আনসার্টেনিটি বারবার আসে বলে কিন্তু আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে আদানি স্টকে আমি সেইভাবে কোনো পজিশন রাখি না। সুইং বা ইন্টারডে পারপাস মাঝে মাঝে যদি করি, সেক্ষেত্রে আদানি পোর্ট একটি স্টক আছে, ওই স্টকের দিকে আমি মাঝে মাঝে দেখি, লেভেল শেয়ার দেখি। এবং বিশেষ করে আদানি স্টকে আমি কিছু করি না, কারণ আদানির স্টক বাদেও, আদানির 8-10টা স্টক আছে, তা বাদেও কিন্তু স্টক মার্কেটে মোর দ্যান 3,000 স্টক আছে। এবং আমি এফএনওতে যে ট্রেড প্ল্যান খুঁজি ইন্টারে বেসিসে, তো এফএনওতে প্রায় 200 স্টক আছে, এবং সেই স্টকগুলোতে ট্রেডিং অপরচুনিটি থাকে। এফএনওতে 2টো স্টক আছে, আদানি পোর্ট, আদানি এন্টারটেনমেন্ট, এসিসি 4টে স্টক, এসিসি আর অম্বুজা, এই 4টে স্টক বাদ দিলে বাকি স্টকগুলো কিন্তু এফএনওতে আদানি নয়। তো সেক্ষেত্রে সেখানেও প্ল্যান করা যেতে পারে। চলুন দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। দেখুন ভিডিও যদি ভালো লাগে, ভিডিও যদি হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আপনারা লাইক করলে আমি আগামী দিনে আরও ভিডিও এইভাবে বানাতে থাকবো। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে চোখটা গেছে এই সারাদিন কম্পিউটারে বসে আর এই লাইটি ফাইটে করে, অলরেডি একটু সমস্যা হয়েছে। তো দেখুন এখান থেকে যদি আমি মার্কেটে দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফল হয়েছিল এবং ডে হাইয়ের কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। আমি ডে হাই মানবো এটাকে, যেখানে গিয়ে ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটি আগামীকাল যদি 50,550 উপর ট্রেড করতে স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটি কিন্তু এখান থেকে উপরের দিকে একটা মুভমেন্ট এলে 50,840, ইভেন 51,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। এবং 51,000 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে আরও উপরের দিকে পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। বাট নিচের দিকে আমার ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে? দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমি সাপোর্ট লেভেল দেখি ইনিশিয়ালি, তাহলে আমি ইন্টারে বেসিসে সাপোর্ট লেভেল দেখছি, কারণ আমি ব্যাঙ্ক নিফটিতে বিশাল বড় কারেকশান এক্সপেক্ট করছি না এই মুহূর্তে। ইন্টারে বেসিস যদি আমি সাপোর্ট লেভেল দেখি, একটা ছোটো রেঞ্জ আমি আপনাদের বলেছি। এখানে আজকে ব্যাঙ্ক নিফটি দেখুন, এখান থেকে ব্যাঙ্ক নিফটি যখন ট্রেড করেছে তখন এই লেভেলটা আমার ইম্পর্টেন্ট থাকবে। সিম্পল যদি আমি এখান থেকে দেখি, ব্যাঙ্ক নিফটি আগামীকালের জন্য 50,250 লেভেল ব্রেক করলে নিচের দিকে 50,160 থেকে 50,100 এবং 50,000 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই 3টে পয়েন্ট, ঠিক আছে। 50,000 লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটি উইক হবে। এবং 50,150 থেকে 50,000 এই 150 পয়েন্টের যে রেঞ্জ, এই 150 পয়েন্টের যে রেঞ্জ, এই রেঞ্জে যদি ব্যাঙ্ক নিফটি আসে, দেন দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটি উইক। এখানে নিচে এলে ব্যাঙ্ক নিফটি 49,850 বা 800 যে লো, এর নিচের আজকে লো বানিয়েছে, যেখানে 49,780 বা 800, এর নিচে যদি ব্যাঙ্ক নিফটি আসে, আমি অ্যাগ্রেসিভ ট্রেড প্ল্যান এখানে করবো না সেল সাইডে।
তবে দেখবো যদি এর নিচে সাস্টেন করে আধ ঘন্টা 1 ঘন্টা, সেক্ষেত্রে যদি এখানে প্রাইস রেঞ্জ বানায় সেক্ষেত্রে নিচের দিকে প্ল্যান করব। আদারওয়াইজ বড় ট্রেড প্ল্যান নেই, কারণ ব্যাঙ্ক নিফটি বাউন্স আসছে এবং ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে যেটা শেয়ার করলাম যে 50,500 উপরে যদি যায় সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি আমি লং সাইডে প্ল্যান করবো এবং উপরের দিকে 50,680 উপরে ব্যাঙ্ক নিফটি 50,840 পর্যন্ত এখানে ট্রেডিং প্ল্যান করব অ্যাকর্ডিংলি যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যায়। আদারওয়াইজ বিশাল বড় বিয়ারিশ তো আমি এই মুহূর্তে দেখছি না, কিন্তু যেহেতু নিউজ এসছে, নিউজের মার্কেট চলছে, তো নিউজের বেসিসে যা কিছু হতে পারে। নিউজ যখন আসবে নিউজের সঙ্গে পাঙ্গা নিয়ে কিছু করা যাবে না। যদি মার্কেট দেখি যে নিচের দিকে মুভমেন্ট হচ্ছে সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব, বড় কোনো ট্রেড প্ল্যান করব না। লেটস সি কী হয় মার্কেট, সেখান থেকে দেখা যাবে। মিড ক্যাপ সিলেক্টর যদি আমরা দেখি, মিড ক্যাপ সিলেক্টে আজকে লোয়ার লেভেলে দেখুন মিড ক্যাপ সিলেক্টের যে রেঞ্জ ছিল নিচের দিকে সাপোর্ট লেভেল 12,000 সাপোর্ট নিয়েছে আজকে মোটামুটি ওর আশপাশ থেকে উপরের দিকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এসেছে, বাট ক্লোজিং যদি দেখি এখানে 12,150-160 কাছে ক্লোজ দিয়েছে। তো মিড ক্যাপ সিলেক্ট এখানে 12,250 থেকে 300 যে লেভেল আছে এটা ইম্পর্টেন্ট থাকবে। এই লেভেলের উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্টে উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট 150-200 পয়েন্ট দেখাতে পারে। আর এটাই থাকবে আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।